চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে 5 শিশু। তারা সবাই পরিবারের অগোচরে নদীতে নামে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যে শিশুরা সারাদিন মাতিয়ে রাখত ঘর, আজ তাদের নিথর দেহ সামনে নিয়ে স্বজনদের এই আহাজারি। শোকে স্তব্ধ পুরো পরিবার। স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দেবীনগরের মরা নদীতে গোসল করতে নামে দুই বোন সুমাইয়া আরিবা, সুমাইয়া সুরাইয়া ও শরীফা। বছরের অন্যান্য সময় পানি খুব কম থাকলেও বর্ষায় টৈটম্বুর পদ্মার এই শাখা। দুপুরে নদীর গলা সমান পানিতে হেঁটেই এক পাশ থেকে অন্য পাশে যায় তারা। এক পর্যায়ে একটি উঁচু স্থান থেকে আবার নদীতে ঝাঁপ দেয়। সেখানে গভীরতা বেশি থাকায় মুহূর্তেই তলিয়ে যায় 8 থেকে 12 বছর বয়সী এসব শিশুরা। দেবাতে ওপার গেছে, তারপর ওই নদী ওই বিলে গেছে। ওই বিলে আপনার ধরলেন যে একটা আয়াল আছে, আপনার আয়ালের নিচে ওদের হেলন হয়ে যাবে, মানে আমাদের এক গলা বা এক বুক এরকম পানি দিয়েতে লাস্টে একটা তুলতে 5টা নাশ পাইলো। তারা মূলত পানির তলে মাটির সাথে অনেকটা লেগে গিয়েছিল। পানি যখন বাধা পেয়েছে তখন তাদেরকে উঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হলে জুমার নামাজ শেষে নদী পাড়ে ছুটে যান স্বজন ও এলাকাবাসী। একে একে উদ্ধার করা হয় 5 শিশুর মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যেখানে ডুবছে সেখানে আমরা যেতে সমর্থন হই এবং কয়েক মিনিটের মধ্যে 5টা লাশ আমরা উদ্ধার করি। নদীতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। তা আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত শোকাহত। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দাফন কাফনের জন্য ছোট্ট একটু সহযোগিতা করা হচ্ছে, পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে। নিহত শিশুরা একই গ্রামের 3 পরিবারের সদস্য। তারা সবাই পরিবারের অগোচরে নদীতে নামে। তাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, কিছুক্ষণ আগেই ওই 5 শিশুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জুয়েল, দাফন শেষ হয়েছে কিনা, গ্রামের পরিস্থিতি জানাবেন। স্বজন ও এলাকাবাসী কি বলছে? দাফন কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, 7টায় দাফন শুরু হয়েছিল। আসলে বলার কিছু নয়, গ্রামের মানুষ সহ যারা এখানে উপস্থিত আছেন সবাই স্তব্ধ হয়ে গেছে শোকে। কারণ এই ধরনের মর্মান্তিক ঘটনা কারো কাম্যই ছিল না, বা এরকম ঘটনা ঘটবে এটা কেউ বুঝতেও পারেনি। কারণ বাড়ির পাশে যে নদীটি সেটি শুষ্ক মৌসুমে কিন্তু অনেকটাই পানি শূন্য থাকে। বর্ষা মৌসুমে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক জনপ্রতিনিধি উপস্থিত হয়েছেন জানা যায়। আমরা তাদের সাথে যদি একটু কথা বলি, ভাই একটু জানতে চাচ্ছি যে আসলে আপনাদের এই যে পরিস্থিতি, এইটাকে কেন বা কিভাবে হলো? আসলে আমি এটা শোনার পরে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব, এটা শোনার সাথে সাথে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাইছি বিষয়টা। উনি বলছেন যে আপনি যান, জানাজায় যান এবং ওনাদের ঠিকানা, নাম ঠিকানা সব কিছু পাঠান। আমি অলরেডি নাম ঠিকানা পাঠাই দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। আসলে এই যে এত বড় একটা প্যাথেটিক ঘটনা, তার বাবারাও কিন্তু দেশে নাই। একজনের বাবা আছে, 4 জনের বাবাই কিন্তু নেই, দেশের বাইরে আছে, প্রবাসী। তো আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা, একসাথে 5টা শিশুর জীবন চলে যাওয়া। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু শোক প্রকাশ করেছে এবং আমাকে আসতে বলেছে। আমরা আসছি, আমরা চেষ্টা করব যে এই শোকার্ত পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কোনো করা যায় কিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওদের নাম ঠিকানা সবকিছু পাঠান, তারপর আমি দেখতেছি। ধন্যবাদ। যেটি শুনছিলাম শাফিন, যে চাঁপাইনবাবগঞ্জের এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে কিন্তু এখানকার বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন। পাশাপাশি এখানকার প্রশাসন যারা আছেন তারাও কিন্তু এখানে জানাজায় উপস্থিত হয়েছিলেন এবং সবাই কিন্তু নিস্তব্ধ শোকে। যে কথাটি বলা যায়, এই মুহূর্তে কিন্তু দাফন চলছে। ইতিমধ্যে 2 জন শিশুর দাফন সম্পন্ন হয়েছে, 3 জনকে কিন্তু এখনও রাখা হয়েছে। মানে একসাথে 3 জন শিশু, একসাথে 5 জন শিশুকে একই জায়গায় দাফন করা, সংবাদকর্মী থেকে শুরু করে এলাকাবাসী সবাই স্তব্ধ। শাফিন, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানাচ্ছিলেন জুয়েল। ধন্যবাদ আপনাকে।